মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বাড়িতে কারোর আমার প্রতি ভালো ব্যবহার নেই, ভালো খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। মাত্র তুই ছাড়া, সরি তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই এ বাড়িতে, কেউ নেই। ওই তিতির আর মিতা ওরা মিলে আমাকে সবার কাছে পর করে দিয়েছে। আমার ভালো লাগছে না, কতদিন আমি ফেসিয়াল পর্যন্ত করিনি আর সবাই একেবারে ফুলটুসি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা মা, তুমি এরকম ভাবে কেন বলছো বলো? আচ্ছা মা, তুমি ড্রিঙ্ক করবে? ড্রিঙ্ক? না থাক, ড্রিঙ্ক করলে অসুবিধা আছে, কে কখন কোন কাজে ডাকে, তখন কি হবে বল? আমার ভালো লাগছে না রে রাজু, আমার একেবারে ভালো লাগছে না রে। মাছ কেটে আমার মনে হচ্ছে না আমার স্কিনটা একেবারে মাছের মতন হয়ে গেছে, আঁশের মতন হয়ে গেছে। শোনো আমার কাছে একটা ভালো আইডিয়া আছে, শুনবে? বসো। তুমি বিউটি ট্রিটমেন্ট নেবে, ভালো লাগবে কিন্তু মা। না কিন্তু তাতেও তো অসুবিধা আছে। কিসে? আমরা কি করে এখন পার্লারে যাব? গেলেই তো সব গোয়েন্দারা এক গাদা প্রশ্ন করে আমাদের একেবারে ছালাফালা করে দেবে। পার্লারে যেতে হবে না আমাদের, পার্লার তো এখন বাড়িতেও আসে। এখন তো অ্যাপ থেকে বুকিং করা যায়। দাঁড়াও, আমি এখনই করছি। ডান, একটু পরেই চলে আসবে। So nice. I love you. Sorry. I love you, beta. I love you. কতদিন পরে আমার ফেসিয়াল হবে, আমার ফেসিয়াল। আস্তে। ধরো, এটা তোমার জন্য। কি ভাল লাগছে না এসব আমার। ভালো লাগলো না এটা? তাহলে এটা দেখো তো ভালো লাগে কিনা। এটা তো শিওর ভালো লাগবে, আমি জানি। ধরো। বলছি তো কিছু ভালো লাগছে না, এসব কিচ্ছু ভালো লাগছে না আমার। ওরে বাবা, কিছুই ভালো না লাগলে তো মুশকিল। এটা আমি খাবো না। এটাও না। রোলেও যখন কাজ হলো না, তাহলে নিশ্চয়ই এইটা তোমার ভালো লাগবে, নিশ্চয়ই লাগবে। নাও, তুমি এটাতে ওই কম্পিটিশনের জন্য ডিজাইনগুলো আঁকতে শুরু করে দাও, দেখো তোমার ভালো লাগবে, বিশ্বাস করো। ওষুধের মতো কাজ করবে, সত্যি। নাও। আমি পারবো না সোমরাজ, পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি সব ভুলে গেছি, আমি কিচ্ছু করতে পারছি না। আমি পারবো না। তুমি পারবে দিদি। আমি ঘাটাল থেকে ছুটতে এখানে এসেছি তোমার সাথে দেখা করতে, তুমি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। ঘাটাল থেকে তুমি ছুটতে এসেছো তো আবার ছুটতে বাড়ি চলে যাও। শোনো, আমার বাড়ির সামনে ঘাপটি মেরে পড়ে থাকলে কোনো লাভ হবে না, ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। বিপস আসছে না কেন কে জানে। আমি মেজদিকে বলেছি তোমার থেকে ক্ষমা চাইতে। তুই অভির থেকে একবার ক্ষমা চাই না প্লিজ। কি বললি? আমি অভির কাছে ক্ষমা চাইবো কেন? শোন, আমি অভিরাজকে খুব ভালোবাসি। আমি আবার বলবো, অভি, মেজদি তোমার থেকে ক্ষমা চাইবে। তুমি আমার উপরে এভাবে রেগে দেখো না অভি, প্লিজ। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। অভি, আমি তোমার পায়ে পড়ছি অভি, প্লিজ। ছাড়ো। কি করছো? মানে এদের পুরো ফ্যামিলিটাই এরকম না, ভিখিরির মতন পা ধরছে। কি চাইছে? টাকা পয়সা কিছু চাইছে? চাইলে দিয়ে দাও, তাড়াতাড়ি বিদে টিদে করো। কে ভিখিরি? কাকে ভিখিরি বলছো তুমি? আর তুমি কে যে তুমি আমার আর অভির মাঝখানে কথা বলছো? হোলির দিন থেকে দেখছি তোমাকে,
অভির চারিপাশে তুমি ছুক ছুক করছো। আরে লাগাও, কি হলো? এই তবে রে দেখাচ্ছি মজা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমার মতলব একদম ভালো না। অভি, ও জানে না আমি কে? কোয়েল, ওলো বিটস আমার গার্লফ্রেন্ড। আমি অভিরাজকে খুব ভালোবাসি। তুই ভালোবাসিস? ও তোকে ভালোবাসে না কোয়েল। আগের দিন তোর মুখের ওপর বলেছে, ভুলে গেছিস সবটা? মাথায় ঢোকেনি তোর? তুমি যদি ভেবে থাকো তুমি তোমার দিদিদের মতো এই বাড়িতে রাজত্ব করবে, তাহলে ভুল ভাবছো। যে মেয়েটা ঘাটাল থেকে কলকাতায় আসতো একা একা লড়াই করবে বলে, সে এভাবে হেরে যেতে পারে না, এভাবে হারতে। যে মেয়েটা নিজের চাকরির জন্য ছেলে সাজতে পর্যন্ত পিছপা হয়নি। আপনার নাম কি? তিমির বরণ তলাপাত্র। তিমির বরণ তলাপাত্র। যে মেয়েটা আমার বিপদ দেখে ঘাটালের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের ইন্সপায়ার করেছে কাজ করার জন্য, সে হেরে যেতে পারে না। তিতির, আমি ডিজাইন করতে পারবে না তো? আমার কাছে সব ডিজাইন রেডি রয়েছে, আমি দেখিয়ে দেবো তোমাকে। শুধু সেলাই পুরাইয়ের কাজটা করতে হবে। প্লিজ না করো না, তোমাকে করতেই হবে এটা। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, বিশ্বাস করো। প্লিজ আমার কাজটা করে দাও। মনে আছে এক ডিজাইনার তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, প্রচন্ড অপমান করেছিল তোমাকে, তারপরেও তুমি হেরে যাওনি দিদি। মা যখন কলকাতার বিজনেসটা বন্ধ করে দিল, তারপরেও কিন্তু তুমি হেরে যাওনি, তুমি চালিয়ে গেছো তোমার লড়াই। আমাকে যখন ব্যানার্জি টেক্সটাইল থেকে বের করে দেওয়া হলো, কিভাবে নতুন করে শুরু করতে হয় আবার, সেই বুদ্ধিটা কিন্তু তোমার মাথা থেকেই বেরিয়েছিল এবং তুমি আমাকে রাজি করিয়েছিলে আবার নতুন করে সবটা শুরু করার জন্য। সেই তিতির আজ বলছে আমি পারবো না। যে তিতির বেনারসি গাউন, ছেলেদের ইন্দো ওয়েস্টার্ন কোট, টাই অ্যান্ড ডাই এর কাজ, এত কিছু ডিজাইন করতে পারে, সে কি করে বলতে পারে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না? আর সবচেয়ে বড় কথা, এই লাস্ট টাইম বাবা মার বিয়ের সময় যখন তুমি জামা কাপড়গুলো ডিজাইন করলে, তার বেলায় সে এত কিছু। এক সেকেন্ড দাঁড়াও তিতির, এগুলো কি? এগুলো সব মিথ্যে। এই যে তোমার হাতে এই যে ডিজাইন করা, এগুলো সব মিথ্যে বলো তো? তুমি যে এগুলো সব নতুন করে করেছো, তার বেলা কিছু না? তুমি কেন বলছো পারবে না বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো এগুলো আগে আমি করে ফেলেছি, না নতুন করে করা সম্ভব নয় আমার পক্ষে। সেই মানসিক অবস্থা আমার নেই। আমি খুব ক্লান্ত সোমরাজ, আমি পারবো না। কম্পিটিশন থেকে তুমি আমার নামটা কাটিয়ে দাও, আমি কোনো কম্পিটিশনে যেতে পারবো না। অনেক চিন্তায় ডুবে আছি আমি সোমরাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।